লংগদুর তালছড়ি গ্রামে এক ব্যক্তির বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি। মাটিরাঙ্গায় সেনা ও বিজিবির তৎপরতায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক। বর্মাছড়িতে বিহারের জমিতে সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদে রামগড়ে পোস্টারিং। সিএইচটি ভয়েসের সাথে আমি চন্দ্রিকা ত্রিপুরা। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাঙামাটির লংগদু উপজেলার তালছড়ি গ্রামে মধ্যরাতে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। ভুক্তভোগী সবিলন চাকমা, বয়স 40, পিতা শতলাল চাকমা, লংগদু ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। শনিবার গভীর রাতে লংগদু সেনা ক্যাম্প থেকে 12 থেকে 14 জন সেনা সদস্য ইঞ্জিন চালিত নৌকায় করে তালছড়ি গ্রামে যায়। তারা সবিলন চাকমার বাড়ি ঘেরাও করে এবং বাড়ির ভিতর প্রবেশ করে তল্লাশি চালায়। তবে তল্লাশির সময় বাড়িতে কেউ ছিলেন না। সেনারা বাড়ির জিনিসপত্র তছনছ করলেও কোনো অবৈধ বস্তু পায়নি। সাম্প্রতিক সময়ে লংগদুর বিভিন্ন এলাকায় সেনা তৎপরতা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকে মনে করছেন এসব তল্লাশি ও টহল সাধারণ জনগণকে ভয়ভীতিতে রাখার উদ্দেশ্যে চালানো হচ্ছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও বিজিবির উপস্থিতি বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। রবিবার সকাল 9:30 দিকে আমতলী ইউনিয়নের ময়দাছড়া বাজারে জামিনীপাড়া বিজিবি ক্যাম্পের 23 ব্যাটালিয়নের প্রায় 20 থেকে 30 জন সদস্য অবস্থান নেয়। অন্যদিকে সকাল 8টার দিকে একই ইউনিয়নের নতুনপাড়া এলাকায় ভাই বোন ছড়া আর্মি ক্যাম্প থেকে প্রায় 30 জন সেনা সদস্য অবস্থান নেয়। এ সময় পার্শ্ববর্তী পানছড়ি উপজেলার হেলাধলা এলাকাতেও 20 থেকে 25 জন সেনা সদস্য অবস্থান নেয় বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, সেনা ও বিজিবির বাড়তি তৎপরতায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। একজন বাসিন্দা জানান, প্রতিদিনই নতুন এলাকায় সেনা ও বিজিবি সদস্যদের দেখা যাচ্ছে, আমরা এখন নিরাপদ বোধ করছি না। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়িতে আর্য কল্যাণ বনবিহানের জমি দখল করে সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদে রামগড়ে ব্যাপক পোস্টারিং হয়েছে। রবিবার সকাল থেকে রামগড় উপজেলার অন্তুপাড়া, পিলাঘাট, লাচারিপাড়, বড়বেলছড়ি, যৌথ খামার স্কুল, মরাকইল্লা, নতুন বাজার ও কালাপানি সহ বিভিন্ন স্থানেই পোস্টারিং দেখা যায়। পোস্টারগুলোতে লেখা ছিল, বর্মাছড়িতে বিহারের জমিতে সেনা ক্যাম্প মানি না, বর্মাছড়িতে বনবিহার ধ্বংসের ষড়যন্ত্র রুখো এবং বুদ্ধ ধর্ম রক্ষা করতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো। অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখল করে সেনা ক্যাম্প স্থাপন ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক অধিকারের চরম লঙ্ঘন। তারা অবিলম্বে ক্যাম্প স্থাপনের কার্যক্রম বন্ধ ও দখলকৃত জমি ফেরত দেওয়ার দাবি জানান।